গাজার আকাশে আজও ধোঁয়া উঠছে, বাচ্চারা কাঁদছে, মায়েরা বুক চাপড়ে বলছে, আমার সন্তান কোথায়? নিস্তব্ধতা ফেটে সেখানে হয়ে উঠেছে চিৎকার। ঘর নেই, বিদ্যুৎ নেই, পানি নেই, কিন্তু সেখানেই ঈমান এখনও জীবিত। এখনও তারা মাথা উঁচু করে বলে, আমরা মুসলমান। একদিকে আগুনের বৃষ্টি, আরেকদিকে ক্ষুধার্ত আর্তনাদ, বিভীষিকাময় দুঃখ, আর শিশুর মুখে কোরআনের আয়াত। এই কি মানবতা? গাজা উপত্যকার ওপাশে রঙিন পর্দার হাসির অনুষ্ঠান, নির্লজ্জতা আর বেহায়াপনা। এপাশে না খেয়ে পেটে পাথর বেঁধে দিনের পর দিন পার করছে। হে ইহুদি, জাতি হিসেবে তুমি নিকৃষ্ট। পৃথিবীর ইতিহাসে যত বর্বরতা হয়েছে, তোমরা বর্তমানে সমস্ত বর্বরতাকে ছাড়িয়ে দিয়েছ। ধিক্কার তোমাদের, ধিক্কার। হয়তো গাজা উপত্যকা বোমা মেরে উড়িয়ে দিবে, গাজা পুরোটা খালি করে ফেলবে। এরপরে হয়তো সিরিয়া দখল করার চেষ্টা করবে, নয়তো লেবানন, নয়তো মিশর। কিন্তু তারা আজ তা বোঝে না। তোমরা কখনো চুক্তি করে তা ধরে রাখনি, সর্বদাই চুক্তি ভঙ্গ করো। তোমাদের শেষ সময় ঘনিয়ে এসেছে। এটাই শেষে সময়। পৃথিবী একদিন মুক্ত হবে তোমাদের থেকে। মুক্ত বাতাসে উঠবে পৃথিবীর মানুষ। গাজা পুড়ছে, কিন্তু আমাদের হৃদয় পুড়ছে না। পুরো পৃথিবীর মানুষ তাকিয়ে আছে, কোনো প্রতিবাদ নাই। আমাদের দোয়া এখনও অলস, আমাদের কোরআন এখনও আলমারিতে ধুলো মাখা। তারা শহীদ হয়ে যাচ্ছে, আর আমরা স্ক্রোল করে যাচ্ছি। তারা বেঁচে আছে বিশ্বাসে, আমরা বেঁচে আছি বিলাসে। তাদের হাতে পাথর আর ঈমান, আমাদের হাতে ফোন আর নির্বাকতা। একদিন এই নীরবতা আমাদের গলায় ভাস হয়ে ফিরবে না তো? সময় এখনও আছে। দোয়া করো গাজার জন্য, বলো আল্লাহর কাছে, ওদের রক্ত বৃথা যেতে দিও না। গাজার প্রতিটি শিশুর চোখে এক প্রশ্ন, তোমরা কোথায়? গাজা আজ জ্বলছে, কিন্তু হয়তো তাদের আগুনেই আমাদের ঈমান আবার জ্বলে উঠবে। জেগে ওঠো উম্মা, এখনও সময় আছে।